নমস্কার দর্শকরা, খুল্লাম খুল্লাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আজকে আপনাদের কাছে আমি যে বিষয়টা আনতে যাচ্ছি সেটা হলো যে আপনারা জানেন যে কাছাড় জেলা বিজেপির আজকে 18টি মণ্ডলের সভাপতির নাম ঘোষণা করা হয়েছে এবং এই তালিকা আমি আপনাদের সামনে দিচ্ছি। তবে তার আগে অনুরোধ করছি, আপনারা যারা ভিডিওটি দেখছেন, যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা শেয়ার করবেন, ফলো করবেন। এটা একটা অনুরোধ রইল আপনাদের প্রতি। কাছাড় জেলার 11টি মণ্ডল সভাপতির নাম ঘোষণা করা হয়েছে এবং এই তালিকাটা দেখার পর দেখা যাচ্ছে যে নিরপেক্ষতা বজায় রেখে এই তালিকা তৈরি করা হয়েছে। অন্তত পুরো তালিকা পর্যবেক্ষণ করলে এটাই মনে হয়। এর আগে দেখে নিই আমরা কোন মণ্ডলে কাকে কাকে দেওয়া হয়েছে। বিজেপির এই যে প্রথমে বলে নিই, বিজেপির এই যে মণ্ডল সভাপতি যেগুলো বিজেপির একটা গুরুত্বপূর্ণ একটা পদ বিজেপির, কারণ এদের অনেক কাজ থাকে মণ্ডল সভাপতিদের। দলের যে বিভিন্ন কাজ যেটা ব্লকে ব্লকে যেটা প্রতিফলিত করার কথা, সেটা তারাই সেই কাজটা করেন এবং এখানে খুব দক্ষ সংগঠকদের এখানে রাখা হয়। এবং এবারে যে গত পরশু দিন যে একটা সভা হয়েছে, যে সেই রিপোর্টের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে এবং আমি লক্ষ্য করেছি সেই রিপোর্টে যারা মণ্ডল রিটার্নিং অফিসার যারা ছিলেন তারা যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টের উপর ভিত্তি করেই এই তালিকা তৈরি হয়েছে। তবে এই তালিকায় শিলচরের মধ্য শিলচর ও নিউ শিলচর আর কাঠিগড়ার ও কালাইন এই 4টি ব্লকের নাম সভাপতির নাম ঘোষণা করা হয়নি। এটা জেলা সভাপতি নির্বাচনের পর এটা হবে। এটা কেন হচ্ছে আমি একটু পরে আসছি। প্রথমে আমরা দেখে নিই কে কোনটাতে হয়েছেন। লক্ষ্মীপুরে হয়েছেন গুঞ্জনকর লক্ষ্মীপুরের মণ্ডলের সভাপতি হয়েছে। রাজাবাজারের সভাপতি হয়েছেন শুভঙ্কর গোয়ালা। বিন্দাকান্দি মণ্ডলের সভাপতি হয়েছেন বরুণ সিং। উধারবন্দের সভাপতি হয়েছেন উমাশঙ্কর ভট্টাচার্য। কাশীপুরের সভাপতি হয়েছে সুজিত গোয়ালা। বালুগ্রাম রংপুর, যেটা উধারবন বিধানসভা এলাকা যেটা পড়েছে, এখানে দায়িত্ব পেয়েছেন পুলক দেব বিজেপির একজন নিষ্ঠাবান কর্মী। রংপুরে তার বাড়ি, তাকে করা হয়েছে। বদরপুর পাঁচগ্রামে হচ্ছেন মিঠুন শুক্লবৈদ্য। পশ্চিম কাঠিগড়ায় নিরাপদ দেব। এই নামটি নিয়ে কাঠিগড়া বিজেপির একাংশের মনে অনেক ক্ষোভ রয়েছে। যাই হোক, নিরাপদ দেবকেই পশ্চিম কাঠিগড়ার দায়িত্ব দেওয়া হয়েছে। তাপাং ব্লকের দায়িত্ব এবারও পেয়েছেন সঞ্জিত দেব। তিনি আগেও ছিলেন দায়িত্বে, এবারও ছিলেন। শ্রীকুনা মণ্ডলের সভাপতি হয়েছেন জয়প্রকাশ সিনহা। চাতলার হয়েছে মানব সিং, আগে জেলা পরিষদ ছিলেন, তাকে চাতলার দায়িত্ব দেওয়া হয়েছে। শিলচর ব্লক যেটা গ্রামীণ মণ্ডল, এটা হয়েছেন পিকলু দাস। সোনাইয়ের মণ্ডল সভাপতি হয়েছেন অশোক গোয়ালা। রামনগরের লায়নগম্বা সিং, নতুন রামনগর যেটা সোনাই বিধানসভা এলাকার মধ্যে পড়ছে। গোবিন্দপুর মণ্ডলের সভাপতি হচ্ছেন হিমাংশু দাস। ধলাই নরসিংপুরের সঞ্জয় কৈরি, পালংঘাটের অপূর্ব দাস। এই 18 জন হয়েছেন। শিলচরের 2 মণ্ডল, কাঠিগড়া ও কালাইনের মণ্ডল সভাপতির নাম ঘোষণা করা হয়নি। জেলা সভাপতি নির্বাচনের পরে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। মধ্য শিলচর ও নিউ শিলচর মণ্ডল নিয়ে অনেক আলোচনার পরও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখানে কিছু যে 4টা নিয়ে এই হলো সামগ্রিকভাবে মণ্ডল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিরপেক্ষতা বজায় রেখেই এইসব দেওয়া হয়েছে। প্রত্যেকেই পুরনো কর্মী এবং দীর্ঘদিনের কর্মী। এগুলোতে নিয়ে খুব একটা বিতর্ক তৈরি হওয়ার কথা নয়। যদিও পশ্চিম কাঠিগড়া নিরাপদ দেবকে দেওয়া নিয়ে একাংশের একটা খুব রয়েছে, আমি যেটা বললাম। কিন্তু এখানে 45 বছর একটা বয়সের একটা মাপ রাখলেও বলা হয়েছে 47 পর্যন্ত চলবে, এরকম একটা ঘোষণা হয়েছে, কথা হয়েছে। যাই হোক, এই হলো গিয়ে সামগ্রিক চিত্রণ। যে বড় প্রশ্ন দুইটা, সেটা হলো শিলচর 2 মণ্ডল, কাঠিগড়া কালাইন মণ্ডল সভাপতিদের নাম কেন ঘোষণা করা হয়নি। এর কারণ আমি প্রথমে কাঠিগড়াটা একটু আলোচনা করে নিই। কাঠিগড়া ও কালাইন এই দুই মণ্ডলের সভাপতি পদ নিয়ে বিজেপির যে বিভিন্ন গোষ্ঠী রয়েছে তাদের সঙ্গে কমলাক্ষ দেবপুর কাস্তের একটা টানাপোড়েন চলছে, যার জন্য এই 2টি মণ্ডল সভাপতির নাম এখনো ঘোষণা করা এই 2 মণ্ডল সভাপতির নাম ঘোষণা করা হয়নি। এখানে কমলাক্ষ যাকে রাখতে চাইছেন তাকে অন্যরা মানছেন না, এবং অন্যরা যাকে রাখতে চাইছেন সেটা কমলাক্ষ মানছেন না। এরকম একটা টানাপোড়েন চলছে, যার জন্য নাম এখন ঘোষণা করা হলো না। এবং এটা সম্ভবত
সম্ভবত না, যেটা আমি খবর পেয়েছি জেলা সভাপতি নির্বাচনটা হয়ে যাবে, বা বাছাই বলুন বা নির্বাচন বলুন, জেলা সভাপতি এই ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে। চার আমার যেটা খবর পেয়েছি 4-5 দিনের মধ্যে হয়ে যাবে জেলা সভাপতির নাম ঘোষণা, এবং তারপরই এই দুই মণ্ডলের, এবং এই বিভিন্ন খবর পাওয়া যাচ্ছিল, অনেকে বলছেন যে কাঠিগড়াতে এখন যারা আছেন কাঠিগড়া বা কালাইরে তারাই বহাল থাকবেন, আবার অনেকের কাঠিগড়া নিয়ে তেমন একটা বিতর্ক নেই, কালাইনটা নিয়ে বিতর্কটাই বেশি। কাঠিগড়াতে বাবলাদেব সম্বন্ধে, বাবলাদেব কট্টর কমলাক্ষ বিরোধী, এই একটা বিষয় রয়েছে। তাই হয়তো এই বিষয়ে এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই যেভাবে আছে সেভাবেই আপাতত থাকবে 4-5 দিন, এবং 4-5 দিন পরে ঘোষণা করা হবে জেলা সভাপতি। আর তো শিলচরের মণ্ডল নিয়ে শিলচরের যে নামগুলো আসছিল, এই নামগুলো নিয়ে এখন পর্যন্ত শিলচর, প্রথমে কালকে খবর ছিল যে মধ্য শিলচর নিউ শিলচর দুটোই আগে যারা আছেন তারাই থাকছেন, অর্থাৎ এখানে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর কথা এখানে রাখা হচ্ছে, কিন্তু তালিকা বের হওয়ার পর দেখা গেল যে এই দুই মণ্ডলের নাম এখন ঘোষণা করা হয়নি। এবং এখানে আমি যেমন গত ইয়েতে আমি বলেছিলাম যে এখানে মনোজ তালুকদারের পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু না, এখন শোনা যাচ্ছে আরও নামও এখানে এসেছে, এবং মনোজ তালুকদার ছাড়াও আরও কিছু নাম এখানে বিবেচনার মধ্যে আছে। এবং এখানে নিঃসন্দেহে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর পছন্দকে কিছুটা গুরুত্ব দিতেই হবে, কিন্তু পুরোটা কতটুকু দেওয়া হবে এটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। মধ্য শিলচর, তাই এই দুই মণ্ডল নিয়ে একটা টানাপোড়েন চলছে বিজেপি দলের মধ্যে, তাই এই দুই মণ্ডলের নাম আমরা এখনো জানতে পারলাম না বা ঘোষণা করা হয়নি। তো এটাও 4-5 দিনের মধ্যে হয়ে যাবে। আর এই দুই মণ্ডলের সভাপতির নাম ঘোষণার মধ্য দিয়ে এখন বর্তমানে যিনি আছেন দুলাল দাস মধ্য শিলচর নিউ শিলচরের, তাকে রাখা হবে কি না হবে এ নিয়ে এক প্রস্ত বিতর্ক চলছে দলের মধ্যে। দেখা যাক এটা কি হয়। 18টি মণ্ডলের নাম মোটামুটি নির্বিঘ্নে ঘোষণা করলেন জেলা বিজেপি নেতৃত্ব, এবং এক্ষেত্রে কৌশিক রায় যেভাবে গোটা ব্যাপারটিকে নিয়ন্ত্রণ করেছেন সেটা একটা দেখার মতো বিষয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে 4টা মণ্ডল দিয়ে এখন ঝুলে আছে, এবং কৌশিক, এবং এই যে কাঠিগড়ায় যে কমলাক্ষর যে একটা হস্তক্ষেপ, এটা কিন্তু কৌশিক রায় কোনো অবস্থায় মেনে নিতে চাইছেন না, যার জন্য বিষয়টা ঝুলে আছে। কারণ এবং কৌশিক, এবং যেটা খবর আছে, এবং কমলাক্ষ যখন এসেছিলেন সেই সভায় বসার জন্য চেষ্টা করেছিলেন, তখন কৌশিকরা তাকে বিনীতভাবে বলেছিলেন যে আপনি এখানে বসার কথা নয়, আপনি দয়া করে একটু চলে যান এখান থেকে, এরকম কথা বলেছিলেন কৌশিকরা। এই খবর আমার কাছে আছে। ঠিকই আছে, কারণ কমলাক্ষ এখনো কিন্তু সরাসরি বিজেপিতে যোগদান করেননি, এবং যে সভাটা হচ্ছিল সেই সভায় খুব কঠোরভাবে নিয়ম মানা হচ্ছিল। পীযূষ হাজারিকা বলেছিলেন, যখন শিলচরে যখন উধারবন্দের বিধায়ক ছিলেন, এবং তারপরেই তাকে বলা হয়েছে আপনি চলে যান এখন। তারপর যখন যাচ্ছিল তখন তাকে বলা হয়েছে, দীপায়ন চক্রবর্তীকে এভাবে চলে যেতে হয়েছিল। কিন্তু যখন কমলাক্ষ ঢুকতে যান তখন কৌশিক রায় তার অসম্মতির কথা জানান। তো এই বিষয়টা নিয়েও একটা বিজেপি মহলে চর্চা চলছে। এটাও একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিজেপি মহলে। কিন্তু কাঠিগড়ায় কমলাক্ষ তার পছন্দ মতো কাউকে বসাতে চাইছেন, এবং বসাতে পারতেনও, কিন্তু যেটা আমার ধারণা সম্ভবত কৌশিক রায়ের জন্য এটা সম্ভব হয়নি। এবং স্থানীয় বিজেপি মহলের একটা চাপ আছে। স্থানীয় বিজেপি মহল থেকে স্থানীয় যারা বিজেপি আছেন, যারা দাবিদার, অমর চাঁদ জৈন আছেন, বিধানসভা টিকিটের দাবিদার, বা সুব্রত চক্রবর্তী আছেন, এরা কি করছেন, এরা প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন যে তারা কাঠিগড়ায় কোনো অবস্থায় কমলাক্ষের হস্তক্ষেপ মানবে না। তো এইগুলো বিষয় কৌশিক রায়কে মাথায় রাখতে হয়েছে, তাই হয়তো বিষয়টাকে আপাতত স্থগিত রাখা হয়েছে। কারণ এক কথায় তো কমলাক্ষকে অবজ্ঞা করা যাবে না। কমলাক্ষর একটা বিরাট কুটির জোর আছে, পীযূষ হাজারিকার তিনি ঘনিষ্ঠ, সেই সূত্রে তাকেও এক কথায় তাকে ফিরিয়ে দেওয়া যায় না। তাই এই কাঠিগড়া এবং কালাইন নিয়ে অনেক জলগুলা হবে, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। তো শিলচর নিয়ে শেষ পর্যন্ত আমার যেটা ব্যক্তিগত ধারণা, শেষ পর্যন্ত হয়তো এখানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর যে জেদ বা তার যে ইচ্ছা, সেটাকে হয়তো মর্যাদা দেওয়া হতে পারে। কিন্তু কিছু দু একজনকে যে প্রশ্ন উঠছে, আমি নামগুলো এখন বলছি না, এখানে একটু সমস্যা দেখা দিতে পারে। তো আমার একটা ব্যক্তিগত ধারণা যে সম্ভবত, আসলে ব্যক্তিগত ধারণা বলে কিছু নেই, এখন পর্যন্ত যা পরিস্থিতি তাতে হয়তো দীপায়ন চক্রবর্তীর পছন্দের কাউকে রাখা হতে পারে মণ্ডলে, কারণ এখানে কৌশিক রায় খুব একটা হস্তক্ষেপ করতে নাও চাইতে পারেন।
আর উধারবন্দের যে আমরা দেখলাম, উধারবন্দের কোনাতপুর কাইস্তের পছন্দের আহ, পছন্দের যারা আছেন তারা মোটামুটি একটা ভালো মোটামুটি সভাপতি হয়েছেন কোনাতপুর কাইস্তের পছন্দের। তো এতে আমরা এখানে বিধায়ক মিহির পছন্দের মিশুম ঠিক যেরকম চাইছিলেন সেরকম কিন্তু উধারবন্দে হয়নি, এটা একটা ঘটনা। সুতরাং উধারবন্দের মন্ডল সভাপতি নিয়োগে আমরা একটা আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনের একটা কি হতে পারে একটা ইঙ্গিত আমরা পাচ্ছি এখান থেকে। তো এইভাবেই আর কৌশিক রায় তার যেটা শোনাই, মাফ করবেন, তার যে নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর, সেখানে যে 4 জন মন্ডল সভাপতি হয়েছেন এরা প্রত্যেকেই একটি একটি করে নাম এসেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সুরায় নতুন রামনগরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে। তো এভাবে আমরা দেখছি যে মোটামুটি এই 4টা মন্ডল বাদ দিলে এই পর্বটা মোটামুটি ভালোভাবেই সম্পন্ন করেছেন কৌশিক রায়। এখন সবচেয়ে বড় যেটা প্রশ্ন, জেলা সভাপতি, এই জেলা সভাপতিতে মন্ডল হওয়ার পরে জেলা সভাপতির ঘোষণা করা হবে এবং সেখানে আসল খেলাটা হবে, সেটাই হলো দেখার বিষয়। আমি তো আলোচনা করেছি। তো ইদানিং সেদিন পেলাম আরেকজন দাবিদার উঠে এসেছেন যিনি যেতে পারেননি, তিনি হলেন নীরেন পাল দাবি জানিয়েছেন তিনি জেলা সভাপতির জন্য আবেদনপত্র জমা দিয়েছেন এবং তিনি তার কি রাজনৈতিক যেগুলো কার্যবিবরণী আছে সবগুলো পেশ করেছেন। অর্থাৎ 6 জন নয়, এখন 7 জন জেলা সভাপতির দাবিদার হয়ে গেলেন এই নীরেন পালকে নিয়ে। এর মধ্যে তো আপনি জানেন কঙ্কন নারায়ণ শিকদার আছেন, রাজেশ কুমার দাস আছেন, অমিয়কান্তি দাস আছেন, জয়জ্যোতি দে আছেন, মঞ্জুল দেব আছেন। এরকম 7 জনের নাম আমরা পাচ্ছি যারা জেলা সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন। তো এই সবগুলো ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে। তো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব কাছাড় জেলা সভাপতি কে হন সেটা দেখতে, এবং অবশ্যই এই 4 মণ্ডলের সভাপতি কে হন, কারণ এই 4 মণ্ডলের সভাপতি নির্বাচনের উপর কিন্তু বিজেপি দলের রাজনৈতিক কার্যকলাপ অনেক কিছু নির্ভর করবে। নমস্কার।